নমস্কার বন্ধুরা, শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে। বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের নতুন একটা ব্লগে আবার ওয়েলকাম। তো আজকে হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া হচ্ছে পয়লা বৈশাখের ঠিক পরে পরেই আসে অক্ষয় তৃতীয়া। তো যেরকম পয়লা বৈশাখে বিভিন্ন দোকানে দোকানে পুজো হয়, বিভিন্ন বাড়িতে, অনেক বাড়িতে পুজো হয়, লক্ষ্মী গণেশের পুজো হয়, হালখাতা হয়। তো ঠিক সেই রকমই আমাদের বাড়িতেও বিগত 4 বছর ধরে, 4 বছর নয়, সরি, 3 বছর, হ্যাঁ এটা নিয়ে 3 বছর, 3 বছর ধরে আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো আমি করে মানে আমরা করে আসছি এই পুজোটা। তো আজকে তোমাদের সাথে ভাবলাম এই পুরো ভিডিওটা আজকে শেয়ার করি, পুরো ব্লগে দেখাই যে আমরা কিভাবে পুজোটা করছি বা কি পারপাসে করছি। আসলে পুরো বিষয়টাই হচ্ছে, যেহেতু আমাদের নিজেদের কাজ, নিজেদের ব্যবসা, সমস্ত কিছুর ভালো পুণ্য লাভ, অক্ষয়ে যেন সমস্ত কিছু থাকে, সব কাজকর্ম। তো সেই সব কথা ভেবে, সব মাথায় রেখেই আমরা এই লক্ষ্মী গণেশের পুজো করলাম আজকে বাড়িতে। তো সকাল থেকে যেহেতু প্রচন্ড ব্যস্ততা ছিল এবং বিগত দুদিন ধরে নানা রকম ব্যস্ততা, পুজোর বাজার, পুজোর কাজ, জোগাড় করা, তো এই সমস্ত নিয়ে প্রচন্ড ব্যস্ত ছিলাম যাতে কোথাও কোনো রকম খামতি না হয়, ভুল না হয়। তো সেই সব কিছু নিয়ে এতটাই মেতেছিলাম যে সকাল থেকে ঠিক মতো তোমাদের সঙ্গে আমি পুজোর জোগাড়টা আমি কিভাবে করলাম সেটা শেয়ার করে উঠতে পারিনি। কিন্তু তারপরে বাদবাকি জিনিসগুলো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো এই ব্লগে। তো তোমরা দেখো আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা। শুভ অক্ষয় তৃতীয়া আপনাদের সবাইকে। আমি অর্ঘনীল চক্রবর্তী। আজকে অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিন। এই দিনটি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। এই অক্ষয় নামটার পিছনে আজকের দিনের পুণ্য ফল অক্ষয়, অর্থাৎ আমরা যদি কোনো পুণ্য করে থাকি তাহলে সেই পুণ্য আমাদের অক্ষয় হয়ে থাকে, অর্থাৎ সহজে ক্ষয় হয় না। এবং সেরকম ভাবে আমরা যদি আজকের দিনে কোনো পাপ করে থাকি সেই পাপটিও কিন্তু অক্ষয় হয়ে থাকে, অর্থাৎ সেই পাপটির জন্য আমাদের অনন্তকাল অবধি শাস্তি ভোগ করে যেতে হয়। এই জন্য এই দিনটি অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। আজকের দিনটিতেই ভগীরথ গঙ্গাকে মর্তে আনয়ন করেছিলেন এবং আজকের দিন থেকেই শুরু হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের চন্দন যাত্রা। আজকের দিনে আমরা আম বাঙালিরা আবার নতুন করে পয়লা বৈশাখের পরে নতুন করে উৎসবের আনন্দে মেতে উঠি। দোকানে 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 হালখাতা বা দোকানে দোকানে মিষ্টিমুখ, এইসব আমরা আজকের দিনে করে থাকি। এসো ধূপ এসো দীপ, ওং গণপতয়ে নমঃ। মৃদঙ্গ কুণ আচমনিয়ং, ওং গণপতয়ে নমঃ। ওম একদন্ত মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবং হেরম্বয়ং প্রণমাম্যহং। বিষ্ণু নমো বিষ্ণু, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যস্মরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব মহালক্ষ্মী নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ।
विश्ववेदाः स्वस्ति नष्टाक्ष अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम शांति ओम शांति ओम शांति। পুজো সবেমাত্র শেষ হলো, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, কারণ সকাল থেকে না খেয়ে, বুঝতেই পারছো তোমরা। আর সব থেকে বড় কথা, এখন আমাকে কি আবার রান্না করতে হবে, কারণ পুজোর দিনে কিছু স্পেশাল নিরামিষ আইটেম আমাদের বাড়িতে রান্না হয় প্রতি বছরই, তো সেটা আমি নিজেই করি। আমার অবশ্যই দুজন সাহায্যকারী ছিলেন, তারা আমাকে অনেকটাই হেল্প করেছেন। তো আমাদের পুজো দেখতেই পাচ্ছ সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর আমাদের যিনি পুরোহিত মশাই, উনি তো খুব ভালোভাবে তোমাদেরকে বললেন যে এই পুজোটা কেন করা হয়, কিভাবে হয়। তো এই হচ্ছে আমাদের আজকের লক্ষ্মী গণেশ। অলরেডি আমাদের এখানে খাতায়, যেটা নতুন খাতা হয় পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়া, যারা ব্যবসায়ী তারা জানো সবাই, তো সেই আজকে নতুন খাতা করা হয়েছে। আমি খাতাটা তুলছি না ওখান থেকে, কারণ যেহেতু সবে পুজো করা হয়েছে, তোমরা দেখতেই পেলে, আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে পুরো জিনিসটা তৈরি হচ্ছে, লেখালেখি হচ্ছে। তো যাই হোক, এগুলো আমার এখন গোছাতেই অনেকটা সময় কেটে যাবে, তো এটা ভাবছি আমি পরে করব। আপাতত আগে রান্না বান্না করে লাঞ্চটা সেরে নিই, কারণ অলরেডি 3:30 বাজতে চললো, ভীষণ টায়ার্ড।